আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে সকাল বিকালে নাস্তা খুব সুন্দর একটা স্ন্যাক্স যা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তার জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো আমি একটু কেটে নিব এভাবে আমি সবগুলো ব্রেডের সাইড কেটে নিব হ্যাঁ আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখন আমি এই ব্রেডের মধ্যে দেওয়ার জন্য একটা পুর রেডি করে নিব তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 3টা সিদ্ধ ডিম ডিমগুলো আমি একটু গ্রেট করে নিব হ্যাঁ আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম আর এখানে আমি টমেটো সস নিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো এটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নেব হ্যাঁ আমার মিশানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম এখন আমি ব্রেডটা একটু বেলে নিব লম্বা করে এভাবে আমি সবগুলো ব্রেড বেলে নেব আমি মাঝখানে পুর দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন পাউরুটির সাইডে দিয়ে মুখটা সিল করে দেব এখন আমি সবগুলো পাউরুটির মুখ সুন্দর মতো বন্ধ করে দেব এভাবে আমি সবগুলো পাউরুটির মুখ বন্ধ করে নেব সবগুলো ব্রেড আমি মুড়িয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব এই ভাজার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি এই ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেডগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে নিলাম আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে এসেছে এখন আমি ব্রেডের স্ন্যাক্সগুলো ভেজে নিব আমি যে 2টা ডিম নিয়েছিলাম ফেটিয়ে এই ডিমের মধ্যে চুবিয়ে আমি এগুলা ভেজে নিব এগুলো আমি এখন একটু উল্টিয়ে দিব আমার স্ন্যাক্সগুলো ভাজা শেষ
দেখতেই পাচ্ছেন দুই পাশে আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ব্রেড দিয়ে তৈরি করা স্ন্যাক্স। আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি ব্রেড থাকে। সেই বেঁচে যাওয়া ব্রেড দিয়ে আপনারা মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। সবারই খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও এটা অনায়াসে আপনারা দিতে পারেন। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একটা স্ন্যাক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে। দেখতে পাচ্ছেন ভিতরে পুর ভরা, খেতে অনেক মজা, সবাই খুব পছন্দ করবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।